বন্ধুরা, আজ আমার প্রথম ব্লগ শুরু হলো তোমাদের সাথে শেয়ার করছি শ্রাবণ মাসের সোমবার করা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি খুব নিষ্ঠাভাবে পালন করি। আমি ফল গ্রহণ করি, কোনো আটা বা সাবু কোনো দানা আমি গ্রহণ করি না। আর ঠাকুরকে খুব নিষ্ঠাভাবে শিব ঠাকুরের আমি ব্রত করি। দেখো, তৃতীয় সোমবারটা করেছিলাম, কিন্তু আপলোড দিতে একটু সময় লেগে গেল, ভিডিওটা করতে সময় লেগে গেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো, দেখে থাকবে যে আমি কিছু কমেডি বা কিছু শর্ট ভিডিও বা লিপসিং ভিডিও করে থাকি। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ও শেয়ার করে দিও। দেখো, সোমবারে আমি ঠাকুর ঘরে ধূপদানি দিয়ে, ধূপকাঠি দিয়ে, সব কিছু দিয়ে পুজো দিয়ে, ঠাকুরকে বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে, ঘিত, মধু, গঙ্গা জল, দুধ দিয়ে 5 রকমের ফল দিয়ে পুজো দিচ্ছি। প্রত্যেক বছরই আমি দিয়ে থাকি ঠাকুরকে। তো আমাদের একটা বড় মন্দিরে যাওয়ার কথা ছিল, সেই মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয়। আমি তখনও জানি না যে সেই মন্দিরে সেদিন আমি জল দিতে পারবো কি না, তো আমার সেদিন ভাগ্যে আছে কি না, আমি সেটা মনে মনে ভাবছিলাম। তো বাড়িতে প্রথমে আগে আমার ঘরের শিবকে দিয়ে নিলাম, দিয়ে তারপরে মন্দিরে যাব। ঘরে শিব ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। তোমরা এই কদিনে আমাকে অনেক রেসপন্স করেছো, সত্যি আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ, আমি খুবই খুশি। সত্যি তোমরা খুব আমাকে হেল্প করছো, তার জন্য খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই আকন্দ ফুলের মালাটা আমার মেয়ে এনে দিয়েছিল, আমি খুবই খুশি হয়েছি তার জন্য। ও জানে যে আমার মা, এই দেখো বাড়িতে আমাদের একটা ছোট ঠাকুর ঘর আছে, আমার বাড়ির বারান্দাতে, সেখানে একটা ছোট্ট পারদের শিব ঠাকুর আছে, লিঙ্গ আছে। তো সেখানেও আমি জল দিয়েছিলাম, একটা কলকে ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, জল দিয়ে ঠাকুরকে ওখানে ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে ওই বড় মন্দিরে গেছিলাম। তো সেখানে আমার বড় মেয়ে আর আমি গেছিলাম। প্রত্যেক বছরই প্রত্যেকটা সোমবারই আমি করে থাকি। তো আগের সোমবারগুলোর ভিডিও করা হয়নি, এই তৃতীয় সোমবারের ভিডিওটা করা হলো, তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো, ওই মন্দিরে চলে এসেছি। মন্দিরে কত ভিড়, প্রত্যেক বছর প্রচুর ভিড় থাকে, এত পরিমাণে ভিড় থাকে, 250-300 এরকম লোকের লাইন থাকে। তার জন্য এই 2 সপ্তাহ আসিনি। এই তৃতীয় সপ্তাহে এসে দেখছি একটু ফাঁকা আছে, তাও একটু দুপুর টাইমে এসেছিলাম, তখন দেখছি ওই 50-60 জন কি 70 জন এরকম আছে, তবুও ভিতরে অনেক ভিড় আছে। তো এসে দেখি যে ঠাকুরমশাই অঞ্জলি দেয়াবে ঠাকুরের কাছে। তো এত আমি মনটা ভালো লাগলো যে যাক, সব প্রত্যেক বছর এসে জল দিয়েই চলে যাই, অঞ্জলি খুব একটা প্রত্যেক বছর দেওয়ার সুযোগ হয় না। তো এবছর অঞ্জলি দেওয়ার সুযোগটা পেয়ে গেলাম। ঠাকুরমশাইও চলে এলো, মন ভরে বাবার অঞ্জলিটা দিলাম। তারপরে বাবার মাথায় মেয়ে প্রথমে দিল, প্রচণ্ড ভিড়, এক এক করে সবাইকে দিতে হবে। মেয়ে প্রথমে দিল, সব কিছু নিষ্ঠাভাবে দিয়ে তারপরে আমি দিলাম। আর সবাই দিচ্ছিল, সবাই যার যার মনস্কামনা শেষে বলছিল, আমিও আমার মনস্কামনা ঠাকুরকে জানালাম। তোমরা কে কীভাবে বাড়িতে পুজো দাও, কে কীভাবে কে ব্রত করেছো কমেন্টে জানিও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। ঠিক আছে বন্ধুরা, সবাই একটু প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমি সত্যি খুব খুশি তোমরা যেভাবে আমাকে, আর আমি কোনো দিন ব্লগ করিনি, এই প্রথম করলাম। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু বলে দিও কোথায় কি ভুল হয়েছে বা কি, আমি কিছু মনে করব না। এই দেখো, এখানে নন্দী, আর এখানে দেখো সবাই ধূপকাঠি, মোমবাতি, তার সব কিছু ধরাচ্ছে, এখানেই সবাই একসাথে দিচ্ছিল। তো এখানে আমার মেয়েও এসে দিল, তারপরে আবার আমিও দিলাম। আমি এসে দিয়ে এখানে ঠাকুরকে জানিয়ে, সব কিছু মনস্কামনা জানিয়ে পুজো করা এখানে শেষ করলাম। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটা, আর লাইক আর কমেন্ট করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।